আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, এই খাঁটি বান্দা আর খাঁটি বান্দা থাকে না। এই রিকশাওয়ালা আর খাঁটি বান্দাই থাকে না, সিএনজিওয়ালা খাঁটি বান্দাই থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধুর খাতায় নাম করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা, মজা। কেমন মজা? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বুঝাইছেন কেমন মজা। 3 দিন ইবাদতের মুরাকাবায় চলে গেছে, খাবারেরও খবর নাই, ঘুমেরও খবর নাই, পায়খানা প্রস্রাবেরও খবর নাই। স্বয়ং আমার আল্লাহর প্রেমে ইবাদতের দ্বারা 3টা দিন 3টা রাত কাটায়া দিছি। এই পৃথিবীর মধ্যে 2টা সন্তানের কথা বলবো। 1 নাম্বার সন্তানটা মার পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ছিল বেলায়েতের সম্রাট। ওই সন্তানটা ছিল আউলিয়াতুল সম্রাট, যার নাম আব্দুল কাদের জিলানী। তিনি যখন মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হযরতে আব্দুল কাদের জিলানীর মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন তো? কেমন মা কেমন সন্তান। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা, কোন মেয়ে কোন ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই, কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় নাই। বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিছে। ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন, মাও জবাব দিতেন। সন্তানের সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটের একটা কথা বলতেন। ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম, আর সন্তানটার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা সালাত সালাত সালাত। আমি আজকে রোপণ করে গোলাপান করে রুকু সিজদা সবক দিয়া মায়ের খেদমতের ওয়াজ করে চোখের পানি পড়ায় কান্দা বিদায় হয়ে যাব। আমি চোখের পানির সাথে আমাদের জীবনের গুনাহ মাফের সম্পর্ক আছে না? আছে। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর কোন নবী যেই জায়গাটা দেখে নাই, পৃথিবীর কোন নবী রাসূল যেই জায়গার মধ্যে কদম রাখে নাই, পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চোখে দেখে নাই, আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছে। বন্ধুরে আমার, ও রূপনপুরের বাবারা, ও নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী এত সুন্দর জায়গাটা দেখে চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইছি, আপনি কান্দেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, কেন জানি আমার চোখের পানি থামায় রাখতে পারতেছি না। এবার আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নীতি 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 17 জায়গায় নবীরে ঘুরাইয়া দেখাইছে। 17 জায়গায় যে আমার নবীর চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা 1,24,000 পয়গম্বর দেখে নাই, কেউ দেখে নাই। আমি আপনাকে দেখাইছি, এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না, কেন আমি তাহিরি নবী নবী করি? কেন রূপনপুরের পুরা পান্ডা জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে? প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়াজ শুনতেছে, এরাও বহুত কষ্ট করেছে। নবী আমার উম্মতের জন্য কান্দে, তখন আল্লাহ ডাক দিয়ে তো, বন্ধু আপনি আর কাঁদবেন না, 17 জায়গার মধ্যে আমি ঘুরাইছি,
আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় 5 বারে 17 রাকাত ফরজ দিলাম। এই 17 রাকাত ফরজ যে উম্মতে পালন করবে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলারে আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজকে থেকে ওয়াদা করেন সিজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কি কাউরে সিজদা দিবেন না। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যার মা নাই কার লগে করবে? এই ছেলে, এই ছেলে, কি তোমার সমস্যা কি? মা বাপের কথা বলি ভালো লাগে না? মা বাপের দমক মারো, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্তার শক্তি। তুমি যখন ছোটবেলায় ছিলা তোমার গায়ে শক্তি ছিল না, মা তোমার তিলে তিলে বড় করছে। আর এখন তোমার গায়ে শক্তি হচ্ছে, মা বুড়ো হয়ে গেছে, দিকা নিজের নায়ক মনে করো। বহুত হিরো দেখছি মার মনে কষ্ট দিয়া জিরো হয়ে গেছে। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল, এই মানুষটার নাম মা। এই দোয়া আর বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি যত টেহাওয়ালা হন আর পয়সাওয়ালা হন, আপনার এগুলো কাজে আসবে না। বহুত ইতিহাস আছে, মার মনে মারে ভালোবাসা ওলি হয়ে গেছে, এমন লোক আছে না? নাই? আছে, আছে, আছে। বহুত বলবান দেখবেন, কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে কিও চেয়ারম্যান সাহেব কেমনে কেমনে হইলেন গা? চেয়ারম্যান তো কেহা পয়সা জোর হইছি না, মা বাপের ভালোবাসা হয়ে গেছে, মা বাপের দোয়া হয়ে গেছি। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনদিন মাতনার নইব আপন ও আবলসন। আবলসন মানে আবুল হোসেন। যদি আমার এলাকাতে আবুল হোসেন থাকে পরে রাগ করবে, লেগে আবলসন করছি। কোনদিন সমস্যা কি? চিন্তা করেন না আপনার, আমি আপনার গাছ পেলে ঘুরতেছি, কত তুফান যে ঘুরতেছে, সব তো ভাইটা কম জানা। এরপর যায় ফুরি কেমনে যায় আমরা বুঝতে না পেরে। জীবন একবার, মরণ একবার, জীবন বারবার। মাথা মাথা না কেটে ও কোনদিন মাতনার নইব আপন ও আবলসন, ও কোনদিন মাতনার নইব আপন। বউ তোরে ভালোবাসিব আউশ কান্দি দিকা লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ। নাইলে তুমি তো আমাকে ভালোবাসো না। সঠিক কিনা কর? আর বাপে পুরান পাঞ্জাবিটা রে হাত দিয়া ইস্তারি করে বালিশের নিচে রাখা ঈদগাহ যায়, আর পুরানো ঠিক হয় ছেলে মেয়ে সব দিন নতুন জামা পরে ঈদগার মধ্যে পাঠায়। কথা কর এই বেড়ার লোকে কি দুনিয়ার নতুন নইব? কোনদিন মাতনার নইব আপন ও আবলসন, ও কোনদিন মাতনার নইব আপন। আমি তাহিরি বানাই কথা কই না, সত্য কই, যা বাস্তব আমি তাই কইবা জান। হ্যাঁ, দেখবেন একটা শাড়ি সুন্দর রবিকে কিনে দিছেন না, গড়ায়া কইব এটা না ওইটা বলে ভালো আছে। আর যে জামাই বউর কাছে টেহারা হয় না, এই বউ উঠতে বইতে কর তুমি তো আমাকে বিশ্বাস করো না, আর টেহার বান্ডাটা দিলে খুশি। আর মা জীবন হোক তোমার টেহার বান্ডাল আর কেশিয়ার তো চাইছে না। কথা ঠিক না বেটি? বউ কোনদিন আর 10-20 মিনিট সময় তোমাকে টেনশন আমারে। বউ কোনদিন মাতনার নইব আপন, বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ। বউ কোনদিন মাতনার নইব আপন, ফুয়ার যদি কোন জায়গায় আপদ বিপদ হয়
বউয়ের আগে মা জানোই কথা মিশানোই। আসলে আপনি ঘুমাই গেছেন, ঘুমাই গেছেন বিয়ে কথা তো বুঝতে না, বিয়ে করলে সব কিছু বউর কাছে মুড়ি দিতে সব বুঝবেন তো। বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানোই কথা মিশানোই। বউ তোর জানতেন একটা আরেকটা, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আপন ও আবলসন। বউ কোনদিন মাত্র নারা নয় বউ আপন। কথা ঠিক কিনা? ও খবরে গেলাম অসুবিধা নেই রে বাবা, মারহাবা করে গেলেন। কষ্ট দিছে আপনার বাজান? আচ্ছা বলেন তো, মা বাবার খেদমত করতে হবে, এই কথাটা কি মূল্যাম না আল্লাহ? মূল্যাম না আল্লাহ? এই উনি ঠিকই কইতাছে সব, আর আপনারা মনোযোগ নেই, সরাসরি তাকে মনোযোগ নাই। মা বাবার খেদমত করতে হবে, এই সিদ্ধান্ত কি মূল্যাম না আল্লাহ? ইবাদতের পরে খেদমতের কথা কেন বলছে? এই কোরআনের মধ্যে আছে ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট। আমি যে ওয়াজ করি এটাও কষ্ট, এরপরও একজন কষ্ট করে। আমি যে ওয়াজ করতেছি, গাড়ি দিয়ে আসতেছি, এটাও কষ্ট। বিদেশ করতেছেন, এটাও কষ্ট। মাটি কাটতেছেন, এটাও কষ্ট। মুদিমানে চাকরি করেন, এটাও কষ্ট। এবং আপনি ব্যবসা করেন, এটাও কষ্ট। সিএনজি চালান, এটাও কষ্ট। অটো চালান, এটাও কষ্ট। কিন্তু এই কষ্টটা 8 ঘন্টার পর নাও থাকতে পারে, এই ওয়াজটা 2 ঘন্টার পর নাও থাকতে পারে। এখানে রিল্যাক্স আছে। একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, তার রিল্যাক্স নাই, এটা হলো মা জননী। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আচ্ছা, কষ্টের পর কষ্ট আছে একজনের মা, এই কথাটা কি মূল্যার না আল্লাহ? আমি তো বানাই কইছি না। এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল বলছেন তোমার মা। এরপরে বলছে তারপরে কে? রাসূল বলছেন তোমার মা। তারপরে বলছেন এরপরে কে? রাসূল বলছেন তোমার মা। কয়বার বলছেন? কয়বার? এরপরে বলছে তারপরে কে? তোমার বাবা। এরপরে বলছে তারপরে কে? তোমার ও আদনাকা, তোমার প্রতিবেশী। আজকে দুঃখ, আল্লাহর কোরআনটা ঘাটে নিয়ে বলি, প্রত্যেকটা মেন্টালিটি এমন হয়েছে, মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না। 3 বার যার কথা বলছে তারে ভাল লাগে না, এরপরে যার কথা বলছে তারে ভাল লাগে না, ভালো লাগে হের বাপের বাপ হইতে। ওই হেরের কাছে যাই বিচার দে, আমার মা এটা কইছে, আমার মা ওইটা কইছে, মার বিচার দে। আর মা বলে পুত্রে, তোর মুখ দিয়া কইছি তুই বিচার দিছস, আর তুই আমার পেটে কাইটা সকালে লাথি মারছস, বিকেলে লাথি মারছস, কষ্টের পর কষ্ট দিছস, তোর বাপের কাছে কইছিস। এটার নাম হলো ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার দেশের মধ্যে দেখবেন, মা বাবা যতদিন রুজি করে, যেমন মা বাবা যতদিন রান্না খাওয়া, মা বাপের সন্তান মূল্যায়ন করে। বাপে যতদিন টাকা দেয়, পয়সা দেয়, ছেলে যতদিন বেকার থাকে, বাপ থেকে টেহা নিতে পারে, ততদিন ছেলেটা কোন রকম বাপের ডরায়, কোন রকম বাপের একটু সম্মান করে। এই যুগটা এমন হয়েছে, যেই মাত্র সন্তান বিদেশ যায় টেহার বান্ডেল হয়ে জায়গা, তখন আর মারে মূল্যায়ন করে না। মা বাপ যেন সন্তানের কাছে জিম্মি হয়ে যায়। হ্যাঁ, এরপরে শুধুমাত্র এটা না, সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, মা বাপে বোনাই ধরে না। বিয়া শাদী করার পরে দেখবেন টোটাল বোনার ধরে না। এই জন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
আজকে এই মুরব্বীগুলোর দিকে দুঃখ বলার জায়গা পায় না। প্রত্যেকটা সংসারে মুরব্বীরা চোখের পানি ফেলায় কান্দে। যেই সব করে ছেলেটারে বিয়া করাইছিল, যে ছেলের বউটা উজুর পানি আনতে দিব, উজুর পানি আনতে দিব, নিয়মিত খ্রিস্টান আপনি পানি তার বেড়ে না। এই গজবটা কি দায়িত্ব আমরা সংসারে আনছি না মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন, এখন মনোযোগ, কেউ উঠবস করবেন না, সাবধান। মা বাবার কথা বলতে গেছি, যেই লোকটা উঠে যাবে তার মানে মা বাবার প্রতি তার অশ্রদ্ধা বোঝাবে। শ্রদ্ধা রেখে মাঠের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বাড়িতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাষা করিও না যেই ভাষা করলে মা উফ বলবে। ও বাবা করলে কি, মা বাবা যদি উফ শব্দ উচ্চারণ করে তাইলে দেখবেন জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। বন্ধুরা রে আমার, রাতটা গভীর হয়ে গেছে। এমন অনেকের সন্তান আছে মাহফিলে বাড়ির মধ্যে মায়ের হাতে রান্না খেয়ে আসতে পারে নাই, জিগাইলাম কেন খাইতে পারো না, আমার মা দুটি নিয়ে 1 বছর আগে খবরে চলে গেছি। এমন অনেক সন্তান আছে বাবারে দেখে আসতে পারে নাই, জিজ্ঞেস করলাম কেন আসতে পারো নাই, ওই ছেলেটা আমার মতন 6 বছর আগে বাবারে হারায় এতিম হইয়া ঘুরে ঘুরে ফিরে, কিন্তু বাবার চেহারা আর দেখে না। রাস্তাঘাটের উপর পড়ে আওয়াজ দি কত মানুষের মুরব্বি দেখি, কিন্তু আমার বাবার মতো কেউ লাগে না। এই বাপটা জীবনে বহুবার খালি ব্যাগ লয়ে বাজারে গেছে, সন্তান জিব্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে, কি সুন্দর করে করে বাজার করছে। ওই সময় তো ফ্রিজও ছিল না, নগদ নগদ বাজার করছে, তোমারে খাওয়াইছে আমারে খাওয়াইছে। আজকে বাপটার কথা কেউ কয় না, অথচ বাপটা দুঃখ বলার শক্তি আর পায় না। আরে বাবা, বাপটা মনটা খারাপ করে পরিশ্রমের জন্য না, বাপটা মনটা খারাপ করে শুয়ে থাকে শুধুমাত্র গায়ের পরিশ্রমের কারণে না। জিজ্ঞাসা করলাম, বাবা আপনার মনটা খারাপ কেন? বাপের ডাক দিয়ে বলে, আমার পুরাটারে এত কষ্ট করে আমি লেখাপড়া করাইলাম, আমার পুরা আমার খবরটা লয় না, আমার টাকা দিয়া খবর নেওয়ার দরকার ছিল না। আমার সন্তানটা নিয়ে আমার একবার বাবাকে ডাক দিয়া কপালের মধ্যে হাত দিয়া পাউডার মধ্যে টিপ দিয়ে কইতে, আব্বা কেমন আছেন? আমি কোটি টাকার চাইতে আরো শান্তি পাইতাম। এমন অনেক নতুন করে ঘর আছে একবার লাতুর হইয়া হইয়া পইরা রইছে, সন্তান রাস্তাঘাটে যাই না আনন্দ উল্লাস করে, কিন্তু বাপের খবর নেই না রে বাবা। এই বাপটার কথা কেউ কয় না। যুবকের দল, আমার নবীর একটা সাহাবী ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যায় চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়ে, আবু হুরায়রা কান্দো কেন? তুমি কেন, কি ব্যাপার, তুমি কেন কান্দো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি আপনার কাছে আসি, আপনার কাছে বসি, সবচেয়ে বড় কথা হলো আপনি নবীকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মা হলো মুশরিকা, আমার মা এটা সহ্য করে না। আমি আপনার দরবার থেকে যখন বাড়ির মধ্যে ফিরে যাই, যাই দেখি আমার মা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থেকে আমাকে মারার জন্য। এইভাবে আমার প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে, প্রতিদিন শুধু মারে। আমার নবী ডাক দিয়ে, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি নালিশ দেই না। আমার নবী, আপনার নবী বলে, আবু হুরায়রা, নালিশ দেওয়া যাবে না, তোমার মা তোমার মারছে, আমি কিছু করতে পারবো না, তুমি তোমার মার কাছে চলে যাও। মা যদি মুশরিকা হয়ে যায়, মা যদি কাফের হয়ে বেঈমান হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ মুসলমানের মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে যেই কষ্ট করে, খ্রিস্টানের মা ও পেটের মধ্যে বাচ্চা নিয়ে সেই কষ্ট করে, হিন্দুর মা ও পেটের মধ্যে বাচ্চা নিয়ে কি কষ্ট করে। তুমি যদি ভাগ্য করে মুসলমান হয়ে যাও, এ আবু হুরায়রা, তোমার নাম তো ছিল আব্দুল উজ্জা, তুমি হয়েছো আব্দুর রহমান, কিন্তু তুমি এখন একটা কাজ করো, তুমি তোমার মার কাছে চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে, আমার নবী গো,
হ্যাঁ আমি তো প্রতিদিন যাই আর মায়ের খাই, আজকে আমি যাব প্রয়োজনে মায়ের খাবো। আজকে আপনার কাছে আমি একটা দুঃখ বলার জন্য আসছি, জীবনে কারোর কাছে মার হেদায়েতের জন্য দোয়া চাই নাই, আজকে আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাবো। একটু মেহেরবানি করে আমার মার জন্য দোয়া করেন না। নবী আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন না। আমার নবী যখন দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, হযরত আবু হুরায়রা নবীর সঙ্গে হাত না বাড়ায় একটা দৌড় মারছে। এক সাহাবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইছো, আর তুমি নবীর সঙ্গে আমিন না বলে কেন দৌড় দিলা? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, আমি আমার নবীর কাছে বলছি, আমার নবী আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করতো, আজকে আমি দৌড় দিয়ে দেখতেছি আমি আগে বাড়ির যাবো না নবীর দোয়াটা আগে কবুল হয়। এই কথা বলে তিনি একটা দৌড় মারলো। দৌড় মারার পরে যেই মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসেছিল, আবু হুরায়রা বলে আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, ভিতরে কুসলের টনটনানি আওয়াজ শোনা যায়, ঝিমঝিম রিমঝিম 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 আওয়াজ শোনা যায়। আমার মনে মনে ভাবনা হলো আমার মা যেন ভিতরে গোসল করতেছে। আমি তখন মার ডাক দিলাম, মা। মা আমার ভিতর থেকে ডাক দিয়ে পুত্রে একটু দাঁড়া, আমি আসতেছি। অফুর বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে আমি আর বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। সুন্দর করে তিনি গোসলটা কইরা আবু হুরায়রার সামনে এসে দাঁড়ায়, বাবা তোরে অনেক মারছি, যেই নবীর কাছে যাস আমার তাড়াতাড়ি সেই নবীর কাছে নিয়ে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, একটা মুশরিকা মা হলো, তার সঙ্গে ভালো ব্যবহারের কথা নবী বলেছেন, অথচ আপনার আম্মা কিন্তু মুসলমানের ঘরের মুসলমান, আপনি কেমন ব্যবহার করা দরকার ছিল? আল্লাহ বলতেছেন এমন ব্যবহার করা যাবে না, এই ব্যবহার করলে মা দুঃখিনী শব্দটা উচ্চারণ করবে। আমার বাবা ও বন্ধুগণ বুঝাইয়া দিয়ে যাও কেমন কষ্ট করে আমার মার পেটে আমি যখন ছিলাম, আমি আমার মার পেটের মধ্যে আমি তিলে তিলে বড় হয়েছি, কিন্তু আমার মা ঘুম আমি সেকেন্ডে কেটে নিয়েছি। ডান কাতে ঘুমাইতে গেলে মা 100 বার চিন্তা করছে, বাম কাতে গেলে মা 100 বার চিন্তা করছে। এই ডান কাত থেকে বাম কাতে যাইয়া বারবার ঘুম ভাঙছে। আমার ফুলানি পেটের চাপা দিয়ে পেটের মধ্যে মারা যায়। মাঝে মাঝে যখন লড়াটা বন্ধ হয়ে যাইত, বাস্তব কথা বলতেছি, বাস্তব, মাঝে মাঝে যখন মার পেটের সন্তানের লড়াটা বন্ধ হয়ে যেত, মার খাওয়ান বন্ধ হয়ে যেত, সন্তানের লড়াচড়া বন্ধ হয়ে গেলে মা খাওয়ান বন্ধ হয়ে যেত। জিগাই তুমি কত কে আমার ফুলাতি লড়ে না, আমার পেটের বাচ্চা দি লড়ে না, আমার পেটের বাচ্চা দি লড়ে না। এমন অনেক খবর পাওয়া যায় জন্মের জন্য পেটের বাচ্চা লড়া বন্ধ হয় না, এমন পাওয়া যায় মরা বাচ্চা মা প্রসব করে। বন্ধু ওই মা তো ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে পরীক্ষা করার পরে সত্য সত্য করে লড়ে। মা আমার বড় শান্তি লাগে, রাতের বেলা ঘুমের করে এমন শুনে লাথি মারে, মার ঘুম ভাঙ্গা যায়, মা চোখের পানি বাড়ায় পরে কান্দে। জিজ্ঞাসা করে তুমি কেন এত গভীর রাতে চোখের পানি বাড়ায় কান্দ? বুঝেছি পুলা বুঝি পেটের মধ্যে লাথি দিয়েছে, ওই অসুবিধা নাই, লাথি দিলেই তো আমার কাছে মনে হয় আমার পুরাটা পেটের ভিতরে জিন্দা আছে। ব্যথা ভয় আমার মা খুশি খুশি, সন্তান লইয়া মা খাইতে বসে, পেটের মধ্যে লইয়া খাইতে বসে,
পেটের মধ্যে লাথি মারছে, মার খাওয়ান গাইরে গেছে। আজকে রূপন করে অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। অপ্রবাসী ভাই, জীবনে আপনাদের অনেক সময় কেটে যায় শুধুমাত্র কাজ আর কাজ। বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে কাজ করেন, মার মুখে হাসি ফোটানোর জন্য দিদি এত কষ্ট করেন, ভাইয়ের মুখে হাসি ফোটাইবার জন্য, বোনের মুখে হাসি ফোটাইবার জন্য আপনারা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করেন। আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়া যায়, কোনো মা সন্তানের বিদেশ পাঠায় শান্তিতে নাই, ঘুমাইতে গেলেও সন্তানের কথা মনে হয়ে যায়। আমার পোলাটা জানে পাইছিনি, কাজ করতে গেলেও সন্তানের কথা মনে হয়ে যায়, আমার পোলাটা পাইছিনি। এইভাবে দুনিয়ার সংসারে মা জিন্দিগি কাটে। কে কি বলে আমি জানি না, বিদেশ বিরাটে সন্তান তার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই মাহাজার একটা মাত্র কবরে পড়ে রয়েছে, তারা বাড়িতে করে মা ডাক দি বলি। এমনও অনেক খবর পাওয়া যায়, এখনো অনেক খবর পাওয়া যায়, ডেলিভারির মধ্যে কেসে যায় মা মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। এমন অনেক মার খবর পাওয়া যায়, ওই ঘন্টার পর ঘন্টা মা সন্তানকে প্রসব করতে যায় কত কষ্ট করে, কিন্তু সন্তানটা সুন্দর করে ডেলিভারি হলো, কিন্তু মায়ের কষ্টের কারণে মা আর চোখ খুলে নাই, আর কথা বলে নাই। এমন অনেক তথ্য পাওয়া যায়, মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে, আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দে। মা তুমি মারা গিয়ে যেও না গো মরে, একটু বিনয় বিনয় কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুফিফ লাহুমা জানাহু যুলি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আম্মা আমার ছোটবেলায় যেমনি মায়া করছুন, এমন ভাবে আপনি আমার আব্বা আম্মারে এমন করে মায়া করুন, এমন ভাবে দোয়াটা করলে কি গুনাহ হবে না রে বাবা? সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলে, রাব্বির রাহমহুমা রব্বায়ানি সগীরা। হ্যাঁ বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিও না, মা বাপের কষ্ট দিয়ে তাহির কাছে মরিদ হইয়া আব্বা আব্বা করবা। আপনার মতো মরিদ তাহির দরকার নাই। যেই পিসাবে বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো জন্মের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আর যেটা বলো চাই কি চাই না? একটু দুইটা হাত করলে আমি খুশি হব। দুইটা হাত সোজা করে বলেন, আমার সাথে কি পড়তে পারবেন?
সবাই কি বলতে পারবেন? এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায়